হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ইংলিশ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7। প্লিজ স্টে উইথ মি। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা দ্য স্টোরি অফ প্রসারপাইন নামক টেক্সট থেকে নেওয়া হয়েছে। এখন সরাসরি চলে যাচ্ছে আজকের এই আলোচনায়। এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। কোশ্চেন 1, প্লুটোস চ্যারিয়ট ওয়াজ ভেরি স্লো, সুইফট, নট গুড অ্যাট অল। আনসারটা হবে সুইফট। কোশ্চেন 2, প্লুটো walk to the old heart some bushes stream. some bushes টেক্সটে পরিষ্কার বলা আছে some bushes. কোশ্চেন 3, প্রসারপাইন and her companions made a semicircle, no circle, circle, circle. কোশ্চেন বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন 1, হোয়াই ওয়াজ প্লুটো চার্মড। কেন প্লুটো মুগ্ধ হয়েছিল? এর আনসারটা দেখব। প্লুটো ওয়াজ চার্মড টু সি দ্য লাভলি মেডেন প্রসারপাইন, অর্থাৎ প্রসারপাইন নামক সুন্দরী কুমারীকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল। কোশ্চেন 2, হোয়াট ডিড হি থিঙ্ক হোয়েন হি লুকড অ্যাট প্রসারপাইন। সে কী মনে করেছিল বা কী ভেবেছিল যখন সে প্রসারপাইনকে দেখেছিল? এর আনসারটা দেখব। হোয়েন হি লুকড অ্যাট প্রসারপাইন, যখন সে প্রসারপাইনকে দেখল, হি উইশড, সে ইচ্ছা প্রকাশ করেছিল, হার, তাকে, টু মেক হিজ কুইন, তার রানী বানানোর জন্য। কোশ্চেন 3, হোয়াই ডিড হি ক্যারি প্রসারপাইন টু হিজ চ্যারিয়ট। কেন সে প্রসারপাইনকে তার রথে করে নিয়ে এসেছিল? এর আনসারটা দেখব। হি ক্যারিড প্রসারপাইন টু হিজ চ্যারিয়ট টু মেক হার হিজ কুইন, সে প্রসারপাইনকে তার রথে করে নিয়ে এসেছিল তার রানী বানানোর জন্য। কোশ্চেন 4, হোয়াট ডিড দ্য কম্প্যানিয়ন্স ডু অ্যাট দ্যাট টাইম। ওই মুহূর্তে সঙ্গীরা কী করেছিল? এর আনসারটা দেখব। অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, দ্য কম্প্যানিয়ন্স ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লিড ইন অল ডিরেকশনস। সঙ্গীরা ভয় পেয়ে গিয়েছিল এবং যেদিকে পেরেছিল পালিয়ে গিয়েছিল। কোশ্চেন সি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থান পূরণ করো। কোশ্চেন 1, প্লুটো থট দ্যাট প্রসারপাইনস ব্রাইট ফেস উড মেক ইভেন হিজ ডার্ক কিংডম ব্রাইট অ্যান্ড বিউটিফুল। প্লুটো ভেবেছিল প্রসারপাইনের উজ্জ্বল মুখ তার অন্ধকার রাজত্বকেও উজ্জ্বল এবং সুন্দর করবে। কোশ্চেন 2, প্লুটো হোয়াইল ড্রাইভিং হিজ চ্যারিয়ট হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। কোশ্চেন 3, হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। এগুলো সব টেক্সটেই আছে, আমি আলাদা করে কিছু লিখিনি, জাস্ট টেক্সট থেকে খুঁজে উত্তরগুলোকে করতে হবে। পরেরটা দেখব। গ্রামার 2A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডালস। আমরা যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো মডাল অক্সিলারি ভার্ব, সেইগুলো বসে শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেন এ, ম্যান মাস্ট ডাই, মানুষ অবশ্যই মারা যাবে। কোশ্চেন 2, শি শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালবেলায় তাড়াতাড়ি তার ঘুম থেকে ওঠা উচিত। এখানে কেউ যদি উড করে তাহলেও ভুল হবে না, তখন তার মানে দাঁড়াবে শি উড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালবেলায় তাড়াতাড়ি সে ঘুম থেকে উঠত। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা বসে শূন্যস্থান পূরণ করতে হবে। উই ফিনিশ আওয়ার টাস্ক টাইমলি, আমরা আমাদের কাজ সময় মতো শেষ করি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দ্য জায়ান্ট ক্রাইজ ইন এ রাফ ভয়েস, এটা ক্রাইজ হবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ক্রাই না হয়ে ক্রাইজ হয়েছে। আর ক্রাইড এখানে হবে না, কারণ এখানে পাস্ট রেফারেন্স নেই। কোশ্চেন সি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। আমরা ডিগ্রি জানি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের ডিগ্রি বসে শূন্যস্থান পূরণ করতে হবে। রাম ইজ ওল্ড আছে দেন স্যাম, রাম ইজ ওল্ডার দেন স্যাম, দুজনের মধ্যে কম্পারিজন বোঝাচ্ছে তাই ওল্ডার হবে। সীমা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, দা থাকা মানে সবসময় সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশ দেওয়া রয়েছে সেভাবে করো। দ্য বয়েজ ওয়ার টেকিং রেস্ট অন দ্য প্লেগ্রাউন্ড, এখানে বলা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে। সাবজেক্ট ওয়াজের মধ্যে একটা ভার্বের সঙ্গে আইএনজি। কোশ্চেন 2, রিটার্নড অ্যাট হার হার্ট,
চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট হ্যাভেজের মধ্যে একটা, ভার্বের 3 নম্বর ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি। এবার রাইটিংটা কি আছে দেখব। কোশ্চেন 3, রাইট এ প্যারাগ্রাফ অন ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ আন্ডারটেকেন বাই ইউর স্কুল ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে ব্যবহার করে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এটা আমি আর আলাদা করে লিখিনি, কারণ আমার যে চ্যানেল, সেই চ্যানেলে এই ভিডিওটা সুন্দরভাবে দেওয়া আছে। যদি কেউ চাও তো সেখান থেকে দেখে নিতে পারো। এই ছিল আজকের এই আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, টেক কেয়ার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।